আমরা প্ল্যাটফর্ম ভার্সের 2023 সালে কোনটা করছিলাম সিলেক্ট 2023 তাহলে আজকে হলো আমাদের তারপরে হ্যাঁ দিনাজপুর 2023 দেন দিনাজপুর 2023 টা নেন দেন কি লেখা আছে দেখেন লেখা আছে there are various types of fever ঠিক আছে তোমাদেরকে আমি বলছিলাম কয়েকটা জিনিস যেমন লেখা আছে various types different parts ঠিক আছে এরকম বা এখন আর মনে হচ্ছে না বা আমাদের তো এই যেগুলা এই অ্যাডজেক্টিভ গুলো মাথায় রাখতে হবে এদের পরে সব সময় কি হয় প্লুরাল ফর্ম ঠিক আছে তারপর যে মেনি কথা বোঝা যাচ্ছে এগুলোর পরে বারবার সবসময় কি হয় প্লুরাল ফর্ম হয় সরি না এই না হয় প্লুরাল ফর্ম হয় আচ্ছা ধরো লেখা আছে देयर আর ভেরিয়াস টাইপস অফ ফিভার অনেক ধরনের জ্বর আছে ডেঙ্গু ইজ ওয়ান অফ देम ডেঙ্গু হলো তাদের ভিতরে একটা it dash by biting of mosquito dash aedes acha it dash by biting of mosquito dash aedes acha তাহলে প্রথম কথা হলো যে it is caused মানে ইয়ার সৃষ্টি হয় সৃষ্টি হয় এখন এটা নিজে নিজে হয় না কোন কারণ লাগে তো it is caused by biting of mosquito মশার কামড় dash aedes কি লেখা আছে dash aedes এখন কথা হলো এই বাক্যে কোনো ক্লজ মার্কার নাই তাহলে বাক্যটা সিম্পল বাক্য কেমন বাক্য তাহলে একটা সিম্পল বাক্যে আমার এরপরে আবার ব্যাপারটা হলো যে যার নাম হয় এডিস এডিস মানে একটা এডিস মশার কামড়ে কি হয় এই মানে এই রোগটা হয় কথা বোঝা যাচ্ছে এখন এই এডিসটা যে আমরা বলবো এখানে নেম একটা কি আছে বক্সে নেম একটা ওয়ার্ড আছে এটাকে আমরা এই যে নেমটা যে বলবো এই নেমটা কিন্তু ভার্বের মতো কাজ করছে কি কাজ করছে ভার্বের মতো তো ভার্বের মতো যে কাজ করবে কিন্তু এটা আমরা নন ফাইনাইট রাখতে হবে কি রাখতে হবে নন ফাইনাইট তো নরমালি নেম বলে এমন একটা ওয়ার্ড এটা দুটো নন ফাইনাইট হয় একটা হলো নেমিং আর একটা হলো নেমড একটা হলো নেমিং আর কি নেমড এর ভিতরে নেমটা হলো সবচেয়ে বেশি জনপ্রিয় কথা বোঝা যাচ্ছে মানে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ যেটাকে বলে আর কি সেটা হয় নেমড এডিস মানে এডিস মশা মানে এডিস নামের মশা ঠিক আছে ইট ড্যাশ it dash serious health hazard আবার it causes এখন ডেঙ্গু কি আছে না নাই এটা চিরন্তন সত্য আপাতত চিরন্তন সত্য না হলেও বর্তমানে এটা সবসময় ঘটে আসতেছে তাহলে it causes ইয়া সৃষ্টি করে সিরিয়াস হেলথ হ্যাজার্ড মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি vomiting মানে বমি হাই টেম্পারেচার মানে জ্বর ব্লাড প্লাটিলেটস ঠিক আছে এটসেট্রা মেক দ্য পেশেন্ট টর্মেন্টেড কি টর্মেন্ট মানে কি করা বিরক্ত করা অশান্তি দেওয়া কষ্ট দেওয়া তোর শেষ করিয়ে গেল ঠিক আছে মেক দ্য পেশেন্ট টর্মেন্টেড মানে এই রোগীর কি করিয়া শেষ করিয়া ঠিক আছে মানে কষ্ট দেয় অনেক make the patient tormented কাশের কোণে কারণ কি বলছে দেখ many patients অনেক রোগী dash if blood platelets dash below 50 many patients
ইজ ডাইড বলতে ইচ্ছে হচ্ছে, আবার মেনি পেশেন্টস ডাই বলতে মানে ইচ্ছে হচ্ছে। আমি এখানে দূরে রাখতেছি। ও আচ্ছা, এখানে ক্লুগুলো লিখি আমি। আনসারগুলো প্রথমটা কি পাইছি? একদম প্রথমটা কি পাইছি? ইজ কস্ট। তারপর একটা হলো নেম, তারপর একটা কজেস। এখন দিব না। দুই নাম্বার আমার ডাই হতে পারে, ডিরেক্ট মেনি পেশেন্টস ডাই, অনেক রোগী মারা যায়, অথবা মেনি পেশেন্টস ইজ ডাইড। ঠিক আছে, এখন ইজ ডাইড না, মেনি পেশেন্টস ডাই, মেনি পেশেন্টস ডাই, অনেক রোগী মারা যায় ইফ ব্লাড প্লাটেলেটস, যদি ব্লাড প্লাটেলেট গেট বিলো 50, মানে 50 এর নিচে পড়ে যায়। কথা বোঝা যাচ্ছে? গেট বিলো 50, 50 এর নিচে চলে যায়। এটা প্রেজেন্ট ইনফিনিট, প্রেজেন্ট ইনফিনিট। এই কারণে আবার তোরা যদি দেখো যে ইফ যুক্ত বাক্য, এটা হলো একটা নরমালি ইয়া বাক্য, যে না কমপ্লেক্স তো এটা আছে। আবার এটা হলো জিরো কন্ডিশন, জিরো কন্ডিশন সেন্টেন্স, যেখানে দুইটাই কি আর প্রেজেন্ট ইনফিনিট আছে। মানে ইফ ব্লাড প্লাটেলেটস গেট বিলো 50, ব্লাড প্লাটেলেটস তো গেটস বিলো 50, গেটস বিলো 50, কারণ ব্লাড প্লাটেলেটস এটা তো মানে যে প্লাটেলেট যে রক্তের জিয়াটা প্লাটেলেট, এটা তো সিঙ্গুলার। কথা বোঝা যাচ্ছে? যদিও প্লাটেলেটসকে একসাথে এয়া দিয়ে বলা হয়, মানে ধর যে মানে প্লাটেলেটস বলা হয়, প্লাটেলেট বলা হয় না। আচ্ছা যাই হোক, এখন ব্লাড প্লাটেলেটস গেটস বিলো 50, মেনি পেশেন্টস ডাই, মেনি পেশেন্টস ডাই। কিন্তু মেনি এটা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, মেনির পরে নাউনটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়, প্লুরাল নাউন। এই কারণে ডাই বলছি। বাট কথা শেষ, প্লাটেলেট কমছে, মানুষ মারা গেছে। কথা ক্লিয়ার? ওকে। আর ইফ হলো এমন একটা ইফ হলো এমন একটা ক্লজ, মানে ইফ যুক্ত ভার্বটা কখনো ফিউচার হয় না। কথা বোঝা যাচ্ছে? ইফ যুক্ত ভার্বটা কোনোদিন ফিউচার হয় না, মানে তুই উইল ব্যবহার করতে পারবি না। ঠিক আছে? আচ্ছা যাই হোক, এরপর কি বলতেছে দেখ, মাচ কেয়ার এন্ড প্রপার ট্রিটমেন্ট is needed, is needed, হয় প্রয়োজন, হয় প্রয়োজন। মাচ কেয়ার এন্ড প্রপার ট্রিটমেন্ট মানে ভালো যত্ন এবং চিকিৎসা, ভালো যত্ন এবং চিকিৎসা এটা যে প্রয়োজন। এখন এটা কি নিজে নিজে করতে পারবো না, কেউ করে দিতে? is needed, is needed to save dengue affected patient, to save dengue affected patient, affected এটা টাকা, কারণ affected এটা কোনটা আসতে পারে। কথা বোঝা গেছে? ডেঙ্গু affected patient মানে কি? ডেঙ্গু আক্রান্ত রোগী। তার মানে মাচ কেয়ার এন্ড প্রপার ট্রিটমেন্ট, এটা একসাথে দাগে রাখ। মাচ কেয়ার এন্ড প্রপার ট্রিটমেন্ট, এটা সুন্দর কথা বললে মানে যত্ন কি আর সুচিকিৎসা, ভালো যত্ন এবং সুচিকিৎসা, বা অতিরিক্ত যত্ন এবং সুচিকিৎসা, খুব খুব যত্ন, যথাযথ চিকিৎসা, লেখা আছে। কথা বোঝা গেছে? তাহলে এটা তিনবার পর জোরে জোরে। আবার এটা বল, ডেঙ্গু এফেক্টেড পেশেন্ট, ডেঙ্গু আক্রান্ত রোগী। মাছ কেয়ার এন্ড প্রপার ট্রিটমেন্ট কোথায় ইম্পর্টেন্ট? এন্ড এটা ইম্পর্টেন্ট, এন্ড এটা ইম্পর্টেন্ট। ওকে, এরপর ইন অর্ডার টু, ইন অর্ডার টু হলো, ইন অর্ডার টু হলো যে একটা ফ্রেজের মতো, যে ফ্রেজের পরে অবশ্যই আমাকে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে? প্রেজেন্ট ফর্ম। ইন অর্ডার টু ড্যাশ আওয়ারসেলভস ফ্রি ফ্রম ডেঙ্গু, in order to keep ourselves free from dengue, সব সময় keep free from, বিরত রাখা, keep free from, এটা কি আমরা অনেক দেখছি না? দেখছি কিনা? একটা তো আগে যেমন আইবাকে একটা জিনিস করার সময় এটা পাইছিলাম, আবার যেমন সেলফ পিউরিফিকেশন, একটা ওই যে ত্যাগ করার সময় এই 24
সালে সম্ভবত ক্লু করানোর সময় ওখানে পাইছিলাম কিপ ফ্রি ফ্রম কি এটা কি শুধু এক জায়গায় পাই আমরা কি আরো পাইনি এটা আরো পাইছি কিনা কিপ ফ্রি ফ্রম মানে বিরত রাখা কি রাখা বিরত রাখা কি বলতেছে in order to keep ourselves free from dengue আমাদেরকে ডেঙ্গু থেকে বিরত রাখতে in order to কি বলছিলাম প্রেজেন্ট ফর্ম কি হয় প্রেজেন্ট ফর্ম তার মানে বলজি এখানে যক্ষা হাসপাতাল free from dengue we dash our environment clean we should আমাদের উচিত we should clean নাই আচ্ছা ক্লিন তো এটা নিজেই আচ্ছা তার মানে শুড আছে শুড নাই এটা আপাতত স্কিপ রাখতে হবে কারণ এটার সাথে যাচ্ছে যে এরকম কিছুই হচ্ছে না ওকে লিভিং প্লেস অফ এডিস লাভা শুড ড্যাশ উইথ এ ভিউ টু ফর ভার্ব শেষ আইনজি উইথ এ ভিউ টু ফর কি ভার্ব শেষ আইনজি এটা মাথায় রাখতে হবে ঠিক আছে লিভিং প্লেস অফ এডিস লাভা মানে যে এডিস মশার যে লাভা আছে ওই যে জায়গাটা শুড কি শুড ডিস্ট্রয় ধ্বংস করা উচিত উইথ এ ভিউ টু making ourselves with a view to making ourselves allow from mosquito bite অর্থাৎ আমাদেরকে মশার কামড় থেকে কি মশার কামড় থেকে দূরে রাখতে ঠিক আছে মশার কামড় থেকে দূরে রাখতে আমাদেরকে অবশ্যই এডিস লাভার যে এটা আছে যে লিভিং প্লেসটা আছে এটা ধ্বংস করতে হবে মানে যেমন ধরো যে 3 দিনের বেশি পানি জমে রয়েছে পরিষ্কার পানি এডিস মশা তো খুব ভালো মশা পরিষ্কার পানি থেকে আসে কথা বোঝা যাচ্ছে তারপর তোকে আরো মাছ কেয়ারে নিয়ে যাবে প্রপার ট্রিটমেন্টে নিয়ে যাবে ঠিক আছে ভাগ্য ভালো হলে তো আল্লাহর রহমতে তুই আসতেছিস না হলে তোর গোসলখানে নিয়ে যাবে ডিরেক্ট তারপরে আরেক জায়গায় আল্লাহর রাস্তা না মৃত্যু তো সবার জন্য লেখা আছে কিন্তু মানে তো যেটা ডেঙ্গু খুব খারাপ এরপর কি বলছে দেখ দ্য ইউজ অফ কার্টেন ইজ অলসো মানে এসেনশিয়াল কার্টেন মানে কি মশারি ঠিক আছে মানে এটাও এসেনশিয়াল এটাও তো আবশ্যক আচ্ছা দেখ এখন আমরা তো আর কিস একটা দিই তাহলে আমাদের বাকি আছে কোনটা গো শুধু গোটা বাকি আছে আর আমাদের এখানে কি করে দিছি ও আচ্ছা 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 এখানে তাহলে এইচ এ গেট হবে উই শুড গেট আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন মানে আমাদের আর ওই যে ইফ ব্লাড প্লাটলেটস গোস বিলো 50 চলে যাওয়া গোস বিলো 50 এখানে গেটসে জায়গাটাকে গোস বল আর এইচটাতে কেমন জানি লাগে in order to keeping ourselves free from dengue we should go our we should go এটা কোথায় যাবে গোয়ের তো কোনো বই দেই যাওয়ার রাস্তা তো দেখিয়ে এরপর we dash our environment clean আচ্ছা চলো আমাদের বইটা খালি শুধুমাত্র ওই জায়গাটা আমরা কত দিই ঠিক আছে আর তো কোনো জায়গা দেখিয়ে না আই আর কত যে নাম্বার কি বলছিলাম উইথ ভিউ টু মেকিং আওয়ারসেলস ঠিক না তারপরে শুড ডিস্ট্রয় এখানে কি কথা আছে এটা শুড বি ডিস্ট্রয়েড হবে কারণ লিভিং প্লেস অফ যে এডিস লাভা ঠিক আছে মানে এডিসের যে লাভাটা এটা তো নিজে ধ্বংস হতো না এটা তো ধ্বংস করে দিতে হবে শুড বি ডিস্ট্রয়েড তাহলে বি ডিস্ট্রয়েড হবে বি ডিস্ট্রয়েড কথা আছে তাহলে আমাদের এই যে এখন কিছু আইএন না তো এখন কে বলবো কিছু একটা বসা দেব তো in order to go ourselves আচ্ছা বিটা আমি আসলে বুঝতেছি না মানে কোনটা বলেন এটা নিয়ে কনফিউশন দেখো তো ভাই
ও না না গোজের এটা হইছে না সরি এটা গেট হবে বলতেছিলাম এটা কি হবে গেট হবে ও আচ্ছা ইন অর্ডার টু গেট আওয়ারসেলফ ফ্রি ফ্রম না এটা তো বলছি না ইন অর্ডার টু কিপ আওয়ারসেলফ ফ্রি ফ্রম উই তাহলে এটা উই শুড গেট হবে এটা ভাই উই শুড গেট আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন দেখো এটা আর কি आंसर এক মিনিট হ্যাঁ আবার বলো ইজ কস্ট তারপর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে নেমড আর হচ্ছে কজেস উইল ডাই শুধু ডাই না উইল ডাই many patients will die ও it is many patients will die অনেক রোগী মারা যাবে if blood platelets goes go আচ্ছা platelets কি প্লুরাল ধরছে আচ্ছা আচ্ছা ইজ নিড তাহলে আমাদেরকে এটা গো বানাতে হবে আর এটা বানাতে হবে কি উইল ডাই হ্যাঁ তাহলে এটা এখন ফার্স্ট কন্ডিশনে চলে গেছে কারণ ইফ যুক্ত বাক্যটা কি ওটা প্রেজেন্ট ইনফিনিট আর ইফ যুক্ত বাক্যাংশের বাকি অংশটা ওটা হলো কি ফিউচার ইনডিফিনিট কথা বোঝা যাচ্ছে ইফ ব্লাড প্লাটেলেটস গো দিছে তাহলে ব্লাড প্লাটেলেটস বলতে কোন চুক্তি তো অনেকগুলো থাকে এখন একত্রে এটা বলে যে একত্রে এটাকে যে ইয়া বলে এটা আমি আর ইয়া করতে পারছি না তো জানি ধর আমরা সবগুলোকে একসাথে বলি অনেকগুলো থাকে তো এখন এগুলো সবগুলো একসাথে প্লুরাল হিসেবে কাউন্ট করবে এটা তো বুঝি নেই আচ্ছা যাই তাহলে এটা আমাদেরকে বই দিতে হবে তাহলে ব্লাড প্লাটেলেটস গো হলো কি 50 যদি 50 এর নিচে চলে যায় তাহলে মেনি পেশেন্টস উইল ডাই অনেক রোগী মারা যাবে হ্যাঁ তারপর ইজ নেডেড তাহলে আমাদের এখানে উইল লাগানো লাগছে এখানে ইএসটাকে বাদ দেওয়া লাগছে আর নট গো হ্যাঁ আচ্ছা ইজ নেডেড হ্যাঁ তারপর জি নাম্বার হচ্ছে গেট জি নাম্বার গেট না মানি না জি নাম্বার হয় না জি নাম্বার গেট কেন হবে গেট আওয়ারসেলফস ফ্রি ফ্রম ডেঙ্গু এই দেখো নিজেদেরকে ডেঙ্গু থেকে নিরাপদ রাখতে লিখছে না নিজেদের নিরাপদ রাখা মানে কি কিপ ফ্রি ফ্রম ঠিক আছে আচ্ছা তারপর এটা কি হবে এটা হবে আমারটা হবে হ্যাঁ তারপর হ্যাঁ should keep our environment clean পরিষ্কার রাখতে হবে পরিচ্ছন্ন রাখা উচিত দুইটাই তো কি দেওয়া যায় আচ্ছা যাই এটা ডিস্টার্বিং ঠিক আছে এটা কিপ দিতে হবে এটা আমার বড় কিছু নাই এটা আমি যা বুঝি তা দে তারপর বিডিশন দাম গিয়া মেকিং তারপর আচ্ছা আচ্ছা কথা বোঝা যাচ্ছে সব হয়ে গেছে ঠিক আছে আল্লাহর রহমত আচ্ছা কিন্তু ব্যাপারটা হলো যে ধরতে পারাটা আমরা সব সময় একটা একটা করে এমন সলভ করছি যাতে তোদের অন্তত কাহিনীগুলো মনে থাকে হুবহু করে চলে আসছে আলহামদুলিল্লাহ যাতে কাহিনীটা মনে থাকে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ